রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলের বুকে ইরানের ৩ মরণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। প্যাট্রিয়ট আছে, ডেভিড স্লিং আছে, আয়রন ডোম আছে, কিন্তু সেই সব ঢাল তাস খেলার মতো সরিয়ে দিয়ে ইরানের মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলের মাটিতে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। ইরান প্রমাণ করলো তারা শুধু হুমকি দেয় না, কাজও করে। এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের ৩টি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, প্রতিটির নাম যেন এক একটি ইতিহাস। খেইবার শেকান, ইরানের ৩য় প্রজন্মের মাঝারি পাল্লার মিসাইল। ১৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। কিন্তু শুধু পাল্লা বড় হলেই চলে না, এই মিসাইলের আসল শক্তি তার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতায়। রাডারের চোখকে ধোঁকা দেওয়ার জন্যই বিশেষভাবে নকশা করা হয়েছে এটি। ডেভিড স্লিং আর প্যাট্রিয়টের মতো দুর্ধর্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলকে ধরতে পারেনি, ধরার সুযোগই পায়নি। গাদার, তরল জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। পাল্লা ২০০০ কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ইরানের যে কোনো প্রান্ত থেকে ছুড়লে ইসরায়েলের যে কোনো কোণে গিয়ে পৌঁছাবে। দূরত্ব এখানে কোনো ঢাল নয়। ইমাদ, ইরানের তৈরি প্রথম গাইডেড ওয়ারহেড সহ মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ১৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে এবং গাইডেড হওয়ার মানে হলো এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য নয়, সরাসরি গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি। এই ৩টি মিসাইল একসাথে ব্যবহার হলে কি হয়, সোমবার সেটা দেখল গোটা বিশ্ব। ইরানের হামলার প্রথম লক্ষ্য ছিল হাইফা শহরের একটি কেমিক্যাল কারখানা। এটি কোনো এলোমেলো পছন্দ নয়। ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলা চালিয়েছিল। আইআরজিসির জবাব সোজা, একই ধরনের হামলা, একই ধরনের লক্ষ্য, জ্বালানি দিয়ে জ্বালানি। কিন্তু হামলা শুধু সেখানেই থামেনি। ইসরায়েলের তেলনফ বিমান ঘাঁটি, নেভাতিম বিমান ঘাঁটি এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও আঘাত এনেছে ইরানি মিসাইল। এই ৩টি ঘাঁটি ইসরায়েলের বায়ু শক্তির মূল স্তম্ভ। এখান থেকেই ইরানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে বড় বড় বিমান হামলা। আইআরজিসির দাবি, ছোড়া মিসাইলগুলোর প্রায় সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত করেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা যদি সত্যি এতটা ব্যর্থ হয়ে থাকে, তাহলে এই হামলার ক্ষতি কেবল ইট পাথরের নয়, এটা আস্থার ক্ষতি, এটা ভরসার দেয়ালে চির ধরানো। আইআরজিসি এই হামলার পর যে বিবৃতি দিয়েছে সেটা পড়লে গায়ে কাঁটা দেয়। তারা বলছে ইসরায়েল বেসামরিক অবকাঠামো এবং তেল শিল্প খাতকে লক্ষ্য করে এক বিপজ্জনক খেলায় মেতেছে। এই খেলার পরিণতি শুধু ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো এই আগুনের উত্তাপ পাবে। এবং যদি এই ধরনের হামলা চলতে থাকে, তাহলে পুরো অঞ্চলের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে এবং সেই প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হলে বিশ্বের কি হয় সেটা ২০২২ সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে সবাই জানে। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হলে ইউরোপ কাঁপে, এশিয়া কাঁপে, আমেরিকাও স্বস্তিতে থাকে না। ইরান কার্যত বলছে, তোমরা আমাদের অর্থনীতিতে লাথি মেরেছ, আমরা পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারি। এটা কোনো ফাঁকা বুলি নয়। ইরান থেকে প্রকাশিত ভিডিও ফুটেজ, আইআরজিসির বিবৃতি এবং ৩টি মিসাইলের কার্যকারিতা, সব মিলিয়ে একটি ছবি স্পষ্ট হচ্ছে। এই যুদ্ধ আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধ নয়। মিসাইল উড়েছে, ঘাঁটি পুড়েছে, কারখানায় ধোঁয়া উঠেছে। স্টেলথ মিথ ভেঙে দিল ইরান। F-35 ভূপাতিত করার সেই ঐতিহাসিক রাত তখন ঠিক ২টা। ইরানের আকাশ প্রতিরক্ষা রাডারে একটি সংকেত ধরা পড়ল। সংকেতটি চেনা, কিন্তু এই মুহূর্তে এটা দেখে বিশ্বাস হচ্ছিল না। আমেরিকার F-35, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, যাকে অদৃশ্য বলা হয়, যাকে অধরা বলা হয়, যার পেছনে খরচ হয়েছে কোটি কোটি ডলার। সেই বিমান এখন ইরানের নিশানায়। ইরানের তরুণ আকাশ প্রতিরক্ষা সেনা একটি বোতামে আঙুল রাখলেন, তারপর ছুটে গেল ক্ষেপণাস্ত্র। আমেরিকা বলেছিল F-35 অপ্রতিরোধ্য। লকহিড মার্টিন বলেছিল এই বিমান রাডার ফাঁকি দেয়। ন্যাটো বলেছিল এই প্রযুক্তির সামনে কেউ টিকবে না। সব দাবি এক রাতে ধুলোয় মিশে গেল। ইরানের এক জ্যেষ্ঠ আকাশ প্রতিরক্ষা কর্মকর্তা টেলিভিশনে বসে সরাসরি ঘোষণা করলেন তারা সফলভাবে একটি মার্কিন F-35 লাইটনিং II বিমানে আঘাত এনেছেন। তিনি বললেন, এই মুহূর্তটি কেবল কৌশলগত সাফল্য নয়, এটি একটি প্রতীকী বিজয়। স্টেলথের কিংবদন্তি আজ শেষ হয়ে গেছে। সেই রাতের পর লকহিড মার্টিনের শেয়ার বাজারে ধস নামল। সেই রাতে ঠিক কি হয়েছিল? মার্চ মাসে একটি ভিডিও ভাইরাল হলো। উড়ন্ত অবস্থায় একটি F-35 বিমানে আঘাত লাগছে। ভিডিওটি ছড়িয়ে পড়লো সারা বিশ্বে। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড নিজেই স্বীকার করলো ইরানের আকাশসীমায় একটি F-35 জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো তা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, কিন্তু সামরিক বিশ্লেষকদের মাথায় একটাই প্রশ্ন, ইরানের কাছে কি সত্যি এমন কোনো গোপন অস্ত্র আছে? গোপন অস্ত্রের পরিচয় 358 এবং 359।
সামরিক বিশ্লেষকরা দুটি নামের দিকে আঙুল তুলছেন, 358 এবং 359। এই দুটি অস্ত্র সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এগুলো ড্রোন আর ক্ষেপণাস্ত্রের এক অদ্ভুত সংমিশ্রণ। প্রতিরক্ষা বিশ্লেষকরা এদের বলছেন লয়টারিং মিউনিশন বা ঘোরাফেরা করা মারণাস্ত্র। 358 হলো ছোটটি, দৈর্ঘ্য প্রায় 9 ফুট, ওজন 50 কেজি, গতিবেগ ঘন্টায় 640 কিলোমিটার, পাল্লা 97 কিলোমিটার। 359 হলো বড়টি, 358 এর দ্বিগুণ আকার, পাল্লা 161 কিলোমিটার, উচ্চতায় উঠতে পারে 30,000 ফুট পর্যন্ত, গতি ঘন্টায় 965 কিলোমিটার। কিন্তু এদের আসল শক্তি সংখ্যায় নয়, কৌশলে। এই অস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যে সরাসরি ছোটে না, বরং আকাশে ঘুরতে থাকে, অপেক্ষা করে, ইনফ্রারেড সেন্সর দিয়ে বিমানের ইঞ্জিনের তাপ শনাক্ত করে। ড্রোন হোক, হেলিকপ্টার হোক, যুদ্ধ বিমান হোক, যে কোনো লক্ষ্যের তাপ সংকেত ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ধেয়ে যায়, আঘাত করে, ধ্বংস করে। এরই মধ্যে মার্কিন MQ-9 রিপার ড্রোনের বিরুদ্ধে এই অস্ত্রের কার্যকারিতা প্রমাণিত। এবার প্রশ্ন উঠেছে, F-35 কি এর সামনে নিরাপদ নয়? ইরানের কর্মকর্তার ভাষ্য, সেই রাতের সাক্ষী ইরানি কর্মকর্তা ক্যামেরার সামনে বললেন, F-35 এর অবস্থান আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট ছিল, আমরা প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিলাম, গুলি চালানোর সুযোগ ছিল নিখুঁত। তিনি আরো বললেন, বিমানটিতে আঘাত লাগার মুহূর্তটি ছিল অবর্ণনীয়। লকহিড মার্টিনের অহংকার সেই রাতে মাটিতে নেমে এসেছে। হরমুজ প্রণালীতে ইরানের ফাঁদ, যুক্তরাষ্ট্রের কি এবার মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে? মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক ঘাঁটি কেঁপে উঠল বিস্ফোরণে। যে যুদ্ধবিরতি সই হয়েছিল মাত্র কয়েক সপ্তাহ আগে, তা যেন কাগজেই সীমাবদ্ধ থেকে গেল। প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে কি সত্যি কোণঠাসা করে ফেলেছে ইরান? 2026 সালের জুনে দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেন, যার লক্ষ্য ছিল যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়া। কিন্তু চুক্তির কালি শুকানোর আগেই সম্পর্ক আবার তিক্ত হতে শুরু করে। ইরানের অভিযোগ, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র নীরব দর্শকের ভূমিকায় থেকে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। তেহরানের ভাষায় এটাই সমঝোতার সবচেয়ে বড় লঙ্ঘন। সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ইরানের হাতে। কিন্তু মার্কিন নৌবাহিনী এই সরু জলপথে নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে নতুন করে মাইন ক্লিয়ারিং অভিযান চালিয়ে এবং বিকল্প নৌপথ খুলে কার্যত ইরানের নিয়ন্ত্রণকেই চ্যালেঞ্জ জানায়। তেহরানের দৃষ্টিতে এটি স্পষ্ট এক প্ররোচনা। চুক্তির শর্ত মেনে চলার বদলে যুক্তরাষ্ট্র যেন নতুন করে সংঘাত উস্কে দেওয়ার সুযোগ খুঁজছিল। এই প্রেক্ষাপটে আসে সেই সিদ্ধান্তমূলক মুহূর্ত। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC মাত্র 1 ঘন্টার ব্যবধানে কুয়েত ও বাহরাইন সহ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। IRGCর ভাষ্য অনুযায়ী এটি ছিল যুক্তরাষ্ট্রের বারবার চুক্তি ভঙ্গের বিপরীতে প্রয়োজনীয় জবাব। মার্কিন কেন্দ্রীয় কমান্ড অবশ্য এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে একটি জাহাজের ড্রোন হামলার পরই তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুদাম এবং রাডার স্থাপনায় পাল্টা হামলা চালায়। তেহরানের বার্তা স্পষ্ট, হরমুজ প্রণালী দিয়ে অনুমোদনহীনভাবে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তা চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তার জবাব হবে আগের চেয়েও কঠোর। এই হুঁশিয়ারির পেছনে আছে বাস্তব অর্থনৈতিক শক্তি। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই সরু জলপথ দিয়েই যাতায়াত করে। জাতিসংঘের বাণিজ্য তথ্য বলছে, সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগরীয় বন্দরগুলোতে অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচল প্রায় থমকে গেছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরান কেবল সামরিক শক্তি নয়, বরং ভৌগোলিক অবস্থানকেই এখন তাদের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলেছে। হরমুজ প্রণালী বন্ধ রাখা মানেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করা, যা যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিদ্বন্দ্বী উভয়কে চাপে ফেলে। এই বাস্তবতাই যুক্তরাষ্ট্রকে বারবার আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে বাধ্য করেছে বলে তেহরানের দাবি। আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি একাধিকবার জানিয়েছেন, ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। তেহরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে এই সক্ষমতা কতটা কাজে লাগানো হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সুপার পাওয়ারের রক্তচক্ষু আর পারমাণবিক হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কঠিন এক চাল দিল ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন যখন ওয়াশিংটনের আকাশ ছাড়িয়ে তেহরানের দোরগোড়ায় আছড়ে পড়ছিল, ঠিক তখনই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাই বদলে দিল ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। কেবল আত্মরক্ষা নয়, বরং আক্রমণই শ্রেষ্ঠ রক্ষণ। এই নীতিতে ভর করে হরমুজ প্রণালী অচল করে দিয়ে এবং বাহরাইন কুয়েতের মার্কিন ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়ে তেহরান বুঝিয়ে দিল চালকের আসনে এখন তারাই। মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে দুটো জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলছে IRGC হরমুজে থাকা দুটো জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। এই ঘোষণার পরেই তেলের দাম কিছুটা বেড়েছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ধমনী হরমুজ প্রণালী। এই জলপথকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে আস্ফালন করছিল, তাদের চরম শিক্ষা দিল IRGC। ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে গভীর রাতে হরমুজ প্রণালীতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকারী দুটি বিশাল আকার মার্কিন মদতপুষ্ট তেল ট্যাঙ্কারে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইরান কেবল কেতাবি হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। ওমানের মুসান্দাম থেকে ড্রোনে ধারণ করা ছবিতে দেখা গেছে যে প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয়, তা এখন পর্যন্ত সম্পূর্ণ খাঁ করছে। মার্কিন নৌবাহিনীর দম্ভকে ধূলিসাৎ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই জলসীমায় তেহরানের অনুমতি ছাড়া পাতার একটি অংশ নড়বে না। ট্রাম্প প্রশাসন যখন হোয়াইট হাউসে বসে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার সস্তা হুমকি দিচ্ছিল, ঠিক তখনই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে নেমে আসে সাক্ষাৎ নরক। IRGCর ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন ফাঁকি দিয়েছে আমেরিকার তথাকথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শেখ ঈসা বিমান ঘাঁটি বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের মূল ঘাঁটির নাকের ডগায় অবস্থিত এই বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনাচ্ছে ইরানি ড্রোন। আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি কুয়েতের এই দুটি কৌশলগত ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে মার্কিন যুদ্ধবিমান ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসছে। এই হামলা মার্কিন সামরিক ইমেজের উপর এক বিশাল চপেটাঘাত। ইরান প্রমাণ করেছে তাদের রেঞ্জ বা সক্ষমতা কেবল নিজেদের সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগরের যে কোনো প্রান্তে মার্কিনীদের ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে স্ট্রংম্যান দেখানোর চেনা ছকে ট্রাম্প দাবি করেছিলেন ইরান শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী রূপকে স্রেফ হতাশার লক্ষণ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের দূরদর্শী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।